আপনারা দেখছেন বাংলা নিউজ ডিজিটাল। এই মুহূর্তের সব থেকে বড় খবর, সারা রাজ্য জুড়ে তৃণমূল নেতাদের গ্রেপ্তারি শুরু হয়েছে। আপনারা দেখেছেন 2021 সালের মামলা পোস্ট পোল ভায়োলেন্স। 2021 সালে তৃণমূল ক্ষমতায় আসার পরে যেভাবে সাধারণ মানুষের উপরে অত্যাচার হয়েছিল, বিশেষ করে বিজেপি কর্মী সমর্থকদের যেভাবে মারা হয়েছিল, ঘর থেকে তাদেরকে পালাতে বাধ্য করা হয়েছিল, তাদের উপরে অত্যাচার হয়েছিল, হিংসাত্মক, আপনাদের আশা করি সকলের মনে আছে, সেই ঘটনা কেউ ভুলে যাননি। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট, পোস্ট পোল ভায়োলেন্স থেকে শুরু করে তৃণমূলের একাধিক নেতাদের সেখানে নাম। আর সেই ঘটনার আজ 5 বছর পরে এই রাজ্যে পালাবদল হয়েছে। মানুষ নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে। দেখুন, 1947 সাল 15ই আগস্ট হয়তো এই প্রজন্ম, এই জেনারেশন কেউ দেখেনি। এই জেনারেশনে যারা আছে, যারা এই মুহূর্তে আছি, আমরা রয়েছি, আমি বা আপনারা আশা করি কেউ দেখেননি এই 1947 সালের 15ই আগস্টের দিনটা কেমন ছিল। কিন্তু আশা করি আপনারা একমত হবেন 2026 সালের 4ই জুন হয়তো কিছুটা হলেও ওই 2047 সালের 15ই আগস্টের স্বাদটা আপনারা পেয়েছেন। যে স্বাধীনতার ফিলিংসটা কেমন ছিল সেই মুহূর্তে সাধারণ মানুষের মধ্যে সারা ভারতবর্ষে। তো বন্ধুরা, ঘটনা হচ্ছে চুনোপুটি গ্রেপ্তার, তৃণমূলের ছোটো খাটো মাঝারি এই সমস্ত নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। কিছুদিন পর হয়তো ছাড়াও পেয়ে যাবেন। কিন্তু যারা এই সমস্ত কনসেপ্টের মাথা যারা ছিলেন, যাদের উস্কানিতে এই ঘটনাগুলো ঘটেছিল, তাদের বিরুদ্ধে অ্যাকশন করবে। আপনারা দেখেছেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে একটা এফআইআর করা হয়েছে। নির্বাচনের পর, রেজাল্টের পর, পালাবদলের পর অভিষেক ব্যানার্জির বেশ কিছু নির্বাচন চলাকালীন মন্তব্য, বিশেষ করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে যে মন্তব্য করেছিলেন অভিষেক ব্যানার্জি, যে বাপের বেটা থাকলে 4 তারিখে 12টার পর যেন কলকাতায় থাকা হয়, তারপর ডিজে বাজাবো, একাধিক মন্তব্য আপনারা শুনেছেন অভিষেক ব্যানার্জি। এছাড়াও ফলতায় ইলেকট্রিক চুল্লির বিষয় নিয়ে একটা মন্তব্য করেছিলেন, যে অনেক মানুষ হার্ট অ্যাটাকে মারা যাবেন, তাদের সৎকারের জন্য ইলেকট্রিক চুল্লি তো প্রয়োজন রয়েছে, সেটার একটা ব্যবস্থা করতে হবে। তো এই যে একাধিক স্টেটমেন্ট অভিষেক ব্যানার্জির, আর এই স্টেটমেন্টের বিষয়ে বিরুদ্ধে গিয়ে এফআইআর করা, এফআইআর রুজু হওয়া, তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হওয়া, এবং দেখেছেন আপনারা গতকালকে অভিষেক ব্যানার্জি কলকাতা হাইকোর্টে কল্যাণ ব্যানার্জির দ্বারা আপিল করেন এবং তাকে রক্ষা কবচও দেওয়া হয়। 31শে জুলাই পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যাবে না। কিন্তু তার বিদেশে যাওয়ার ক্ষেত্রে কিছুটা বিধিনিষেধ করেছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের পারমিশন ছাড়া এই মুহূর্তে বিদেশ সফর করতে পারবে না অভিষেক। এছাড়াও আপনার তাকে রক্ষা কবচ দিলেও কলকাতা হাইকোর্টের একাধিক যে মন্তব্য, কড়া মন্তব্যর মুখে পড়েছে অভিষেক ব্যানার্জি। কিন্তু যিনি আসল মাথা, যিনি পশ্চিমবাংলার আসল ফেস ছিল এই নির্বাচনে, তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি, রাজ্যের মুখ্যমন্ত্রী, একজন মহিলা, তার যে স্টেটমেন্ট, বাংলার মিডিয়া হাউস এই মুহূর্তে মমতা ব্যানার্জির স্টেটমেন্টগুলো খুব একটা হাইলাইট করছে না, বা হয়তো চেপে গেছে। আমরা দেখাবো আপনাদের তার একাধিক স্টেটমেন্ট, তিনি ঠিক কী প্রচারের সময় কী ধরনের ভাষণ দিয়েছিলেন। যেমন একটা ভাষণ হয়তো আপনাদের সবারই মনে আছে, তিনি বাংলার মায়েদের, বোনেদের এই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে হাতা, খুন্তি, ঝাড়ু এই সমস্ত বিষয় নিয়ে রাস্তায় বেরোতে বলেছিলেন, উস্কানি দিয়েছিলেন তিনি। সেই মন্তব্যগুলো আশা করি আপনাদের সবার মনে আছে। একটা সময় সেই মন্তব্যগুলোর বিরুদ্ধে ইলেকশন কমিশনের কাছে বিজেপি দরবারও করেছিল, কিন্তু মমতা ব্যানার্জিকে সেন্সার করা হয়নি। সেন্সার করা উচিত ছিল, কিন্তু করেনি সেন্সার। তো যে প্রশ্ন বাংলার সাধারণ মানুষ, এই মুহূর্তে আমরা সারা রাজ্যব্যাপী মানুষের সাথে কথা বলে তাদের রিভিউজ নিয়ে, তাদের বক্তব্য শোনার পর যে রিভিউজ আমরা পেয়েছি, তাদের যেটা ফিডব্যাক, যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যদি মামলা হতে পারে, বা আরও তৃণমূলের ছোটোখাটো মাঝারি উস্কানিমূলক ভোটে মন্তব্যের জন্য যদি মামলা হতে পারে, এফআইআর হতে পারে, তাহলে মমতা ব্যানার্জিকে কেন ছাড় দেওয়া হচ্ছে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়া হচ্ছে না। আর যে খবর এই মুহূর্তে বন্ধুরা আমরা পেয়েছি, তাতে মমতা ব্যানার্জিও কিন্তু সেফ জোনের মধ্যে নেই। মমতা ব্যানার্জির বিরুদ্ধেও আগামী দিনে মামলা হতেই পারে।
আমাদের নজর থাকবে আদৌ এই বিষয় নিয়ে কেউ মামলা করছে কি না। তবে তার যে একাধিক স্টেটমেন্ট মমতা ব্যানার্জির, তিনি যেভাবে উস্কানিমূলক ভাষণ দিয়েছেন এই নির্বাচন বিধিনিষেধের পরেও, নির্বাচন চলাকালীন বলবো না, মানে প্রচার চলাকালীন যে তিনি ভাষণগুলো দিয়েছিলেন উস্কানিমূলক কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, সেগুলোর জন্য কেন তার বিরুদ্ধে অ্যাকশন হবে না? দেখুন, একটা বিষয় তো আপনারা সবাই আশা করি একমত হবেন যে এই যে বিভিন্ন দলের রাজনৈতিক দলের যারা কর্মী সমর্থক থাকে, তারা স্বইচ্ছায় কেউ রাস্তায় ওই লাঠি নিয়ে বেরোয় না, স্বইচ্ছায় বেরোয় না। উপরের দিক থেকে একটা প্রোটেকশন কাজ করে। ওই প্রোটেকশনের ফিলিংসটা, প্রোটেকশনের যখন জায়গাটা আপনার বন্ধ হয়ে যাবে, অটোমেটিকলি সেই জায়গাটাও, সেই লাঠি নিয়ে রাস্তায় নামা, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া, সন্ত্রাস করা, অশান্তি করা, ভোট লুট, ছাপ্পা, হিংসা, খুনোখুনি, মারামারি, এগুলো সব সাইলেন্ট হয়ে যাবে। দেখুন, ফলতায় এতদিন পর্যন্ত যারা নির্বাচনে ডিস্টার্ব করেছে, ইতর লাগিয়েছিল, ব্যালট বক্সে টেপ লাগিয়েছিল, যারা ভোটের আগে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসতো, যারা ভোটের আগে পাড়ার মোড়ে বসে থাকতো যে ভোট হয়ে গেছে তোমরা বাড়ি চলে যাও, তারা যেভাবে বিগত 4 তারিখ তৃণমূল কংগ্রেস হেরে গেছে, তারা সব লেজ গুটিয়ে ঘরে ঢুকে গেছে, সব সাইলেন্ট হয়ে গেছে। তার কারণ তারা বুঝে গেছে যে আমাদেরকে বাঁচানোর আর কেউ নেই, আমাদেরকে সেভ করার আর কেউ নেই। আমরা যা খুশি করতে পারি, আইন নিজের হাতে তুলে নিতে পারি। এই যে একটা প্রোটেকশন কাজ করতো, যে এতদিন যে জাহাঙ্গীর দাদা বাঁচিয়ে দেবে, জাহাঙ্গীর বাঁচাবে, জাহাঙ্গীরের উপরে ভাইপো রয়েছে সে বাঁচাবে, আমাদের দল আছে, আমাদের দল আমাদেরকে বাঁচিয়ে নেবে, যেই দল ক্ষমতা থেকে সরে গেল তারাও বাড়িতে ঢুকে গেল। অর্থাৎ এই যে উস্কানিমূলক ভাষণ, উস্কানিমূলক একটা উপর দিক থেকে প্রোটেকশন দেওয়া, তারা আইন নিজেদের হাতে তুলে নিলেও নিজেদের দলের ক্যাডার, নিজেদের দলের কর্মী সমর্থক বলে তাদেরকে ছেড়ে দেওয়া বা পুলিশকে ফুল হাত খুলে কাজ করতে না দেওয়া, পশ্চিমবাংলায় ভোট সন্ত্রাসের এটা সব থেকে বড় কারণ। বন্ধুরা, যেদিন থেকে পশ্চিমবাংলায় যারা ক্ষমতায় থাকবে, তারা যেদিন থেকে পুলিশকে ফুল ফ্রিডম দেবে, যে কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিআইএম, কে আইএসএফ, কে জনতা উন্নয়ন পার্টি, যে দলের কর্মী হোক, সে যদি আইন নিজের হাতে নেয়, বেআইনি কাজ করে, সে যার পক্ষেই করুক, সে যে দলের কর্মচারী হোক, পুলিশ হাত খুলে কাজ করুক। আইন নিজের হাতে যদি কেউ নেয়, তার উপরে কড়া অ্যাকশন হবে, সে আমার নিজের দলের হোক বা অন্য কারো দলের হোক। এই কমিটমেন্ট, এই স্টেটমেন্ট বা এই ধরনের বার্তা যখন উপর দিক থেকে আসবে, কোনো রাজনৈতিক দলের, বিশেষ করে কোনো শাসক দলের হোক বা বিরোধী রাজনৈতিক দলের হোক, কোনো থার্ড পার্টি বলুন, গ্রাসরুট লেভেলের কর্মী সমর্থক বলুন, কারো ওই হিম্মতটা হবে না এই ভোটের আগে বা পরে বা ভোট চলাকালীন সন্ত্রাস করার। ভোটের দিন যদি এই ধরনের ইনস্ট্রাকশন দেওয়া থাকে প্রত্যেকটা রাজনৈতিক দলের, যে কোনো জটলার প্রয়োজন নেই, ভোট দাও, বাড়িতে ঢুকে যাও, এজেন্ট ছাড়া বুথে কেউ থাকবে না, যে স্টেটমেন্ট শ্রমিক ভট্টাচার্য দিয়েছিলেন, বিজেপির রাজ্য সভাপতি, ক্ষমতা এসেই তিনি বলেছিলেন পুলিশের উদ্দেশ্যে যে দলের কর্মী সমর্থক থাকুক, আপনারা হাত খুলে কাজ করুন। বন্ধুরা, আপনাদের এই সমস্ত বিষয়ে কি মতামত অবশ্যই লিখে জানান আমাদের কমেন্ট সেকশনে, এবং যারা নতুন রয়েছেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পরবর্তী খবর দেখার জন্য।